প্রিয় বাবারা ভাইয়ার আমার, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানিত্ব হাসিল করে মুসলমানের গুণ অর্জন করে কবরে যেতে বললেন, অর্থাৎ মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করলেন, বোঝা গেল কবরে যাওয়ার পরে একটা পরিচয় মিলে, একটা পরিচয় আপনার শান্তি মিলবে, একটা পরিচয়ের মাধ্যমে মুক্তি মিলবে। ওই পরিচয়ের নাম হলো আমি মুসলমান। ঠিক কিনা বলেন? মুসলমান আমি। মুসলমানের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। মৃত্যু সুন্দর হবে, কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে, আখিরাতের টোটাল জিন্দেগিটা সুখময় হয়ে যাবে যদি কেউ মুসলমানিত্ব হাসিল করে কবরে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এখন তো বর্তমান সমাজের ভিতরে আমরা নামে মুসলমান, কাজের বেলায় মুসলমান খুঁজে পাওয়া যায় না। মুসলমান দাবি করে কিন্তু প্রত্যেক মানুষ ঘরে ঘরে মুসলমান দাবিদার, মহল্লায় মহল্লায়, সমাজে সমাজে মুসলমানের দাবিদার মানুষ। কিন্তু আসলেই প্রকৃত মুসলমান, এই প্রকৃত মুসলমানের অভাব আছে না? না, অভাব প্রকৃত মুসলমান। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যদি আসল মুসলমান হতে চান, প্রকৃত মুসলমান যদি হতে চান, তাহলে আপনার কোনো পেরেশান হওয়ার দরকার নাই, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নাই। আপনার জন্য একটা সংবিধান আমার আল্লাহ তাআলা নাযিল করলেন, যে সংবিধান যদি কেউ ফলো করে তাহলে ওই আল্লাহর বান্দা খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। ওই সংবিধানের নাম হলো আল কোরআন। কোরআনের কাছে চলে আসতে হবে। এই জন্য আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর ওই যে বিদায়ী ভাষণে আমার আল্লাহর রাসূল আরাফার ময়দানের ভিতরে ১৬ লক্ষ সাহাবীদের লইয়া, ১৬ লক্ষ সাহাবীদের সামনে আল্লাহর নবী বিদায়ী একটা ভাষণ দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, তোমরা ভ্রান্ত পথে চলে যাবে না, সঠিক পথের সন্ধান তোমরা পাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই দুই জিনিস ধরে রাখবা। দুই জিনিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কিতাব আর নবীজির সুন্নাহ, এই দুইটাকে ধরতে আল্লাহ রাসূল বলেছেন। একেবারে শেষ ভাষণে আল্লাহর নবী বলে গেলেন। এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগানো দরকার, আছে না নাই? কথা বলেন। আমাদের সমাজে তো বাবারা এমন মুসলমান আছে, কোরআন পড়তে জানবে দূরের কথা, যদি বলি কোরআন পড়তে জানেন না কে কে, তাহলে অধিকাংশ মানুষ বলবে, হুজুর কোরআন শরীফ পড়তে জানি না। তবে আমার আরো আশ্চর্য লাগে আর দুঃখ লাগে হলো, কোরআন শরীফটা আপনি পড়তে জানেন না মাল্লা। ছোট্টবেলায় আপনার মা বাপ কোরআন শিখায় নাই, বা কোরআন শিখার ব্যবস্থা করে দেয় নাই, অথবা আপনার শিখার তৌফিক হয় নাই, বুঝলাম। কিন্তু আপনি এতটুকুন কি করতে পারেন না, আল্লাহর কোরআনকে আপনি একটু উজু করে ধরতে পারেন না, একটু কোলে নিতে পারেন, একটু চুমু লাগাতে পারেন, অথবা খুলে খুলে আল্লাহর কোরআনের পৃষ্ঠার দিকে নজর করে তাকাতেও তো পারে, পারা যায় কি? কিন্তু এই মানুষও তো আমাদের সমাজে অভাব। যে বরং এমন কিছু মানুষ আছে 50 বছর 60 বছর তার বয়স চলে, এখনো আল্লাহর কোরআন কোনদিন তার এই দুই হাতে ধইরা দেখে নাই, আছে না নাই? কথা বলেন। এবার পাক্কা মুসলমান দাবি করে। কেমন মুসলমান? মুসলমানের সংবিধান আল্লাহর কোরআনটারে ধইরা দেখে নাই,
অথচ কেউ যদি কোরআন তেলাওয়াত না শিখে তাহলে সে মানে এটা একটা ফরজ বিধান, মানে এমন একটা বিধান, এটা মানে কেউ না শিখলে মানে সে দিনদারি মুসলমানিত্ব অর্জন করা সম্ভবই না। এবং কোরআন শরীফ কেউ যদি তেলাওয়াত না জানে, এটা আল্লাহর গোলাম হওয়া সম্ভব না, মুসলমান হওয়া সম্ভব না। ইবাদত যেটা শ্রেষ্ঠ ইবাদত নামাজ, যে নামাজ না পড়লে অনেক ফতোয়ার মধ্যে এমন আসছে নামাজ তরককারীকে কাফের বলা হয়। মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য করা হয় নামাজের মাধ্যমে। এই নামাজ আপনি পড়তে গেলে কোরআন তেলাওয়াত শেখা দরকার, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কিন্তু নামাজ তো পড়েন, যদি জিজ্ঞেস করি বলবেন হুজুর নামাজ খালি পড়ি মানে ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, আবার তাহাজ্জুদ পড়ি, কিন্তু কোরআন তেলাওয়াত জানি না। কথা বলেন, আছে না নাই? আমি জিজ্ঞেস করতে চাই, বাবা কোরআন তেলাওয়াত জানেন না, তাহলে নামাজের ভিতরে আপনি কোন সূরা, কোন দোয়া আর কোন মন্ত্র দিয়ে পড়লেন? বোঝা গেল আপনি লৌকিকতার জন্য সমাজের মানুষ বলবে আপনাকে নামাজি, এই কারণে মসজিদে যান, এই কারণে টুপি লাগান, এই কারণে পাঞ্জাবি পরেছেন, মানুষকে বোঝাইবার জন্য আপনি রুকু সিজদা করেন। আসলেই প্রকৃত আমার আল্লাহর জন্য আপনি নামাজ পড়েন না। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য যদি আপনি নামাজ পড়তেন তাহলে কোরআন তেলাওয়াত লাজিম, কোরআন শিখতেই হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন তেলাওয়াত শিখা এটা ফরজে আইন, প্রত্যেকটা মুসলমানের উপর এটা ফরজ। কোরআন বোঝা হলো ফরজে কিফায়া, মানে কোরআনের তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থাৎ বড় আলেম হওয়া, মুফাসসির হওয়া এটা ফরজে কিফায়া। যদি গ্রামের ভিতরে 4-5 জন কেউ মুহাদ্দিস মুফাসসির হয়, কোরআনের জ্ঞান সম্পর্কে যদি ভালো ধারণা বলা মাত্র 4-5 জন একটা মহল্লায় হয়, তাহলে ওই মহল্লার সবার পক্ষ থেকে এই কোরআনের হক আদায় হয়ে যায়, কোরআন বোঝার যে হক এটা আদায় হয়ে যায়। কিন্তু কোরআন বোঝা ফরজে কিফায়া, কিছু মানুষ বুঝলে হয়, কিন্তু কোরআন তেলাওয়াত শিখা এটা ফরজে আইন, সবার পক্ষেই শিখতে হয়। সবার জন্য শিখা লাগবে বাবারা, ভাইয়ার আমার, বন্ধুরা আমার। এজন্য কোরআনের কিছু হক আছে, হক, কোরআনের অনেকগুলো হক। এই হকগুলোর মধ্যে 1 নম্বর হক হলো কোরআনকে আপনি মুহাব্বত করবেন, কোরআন ধরবেন, কোরআনকে ভালোবাসবেন। এই কোরআনকে ভালোবাসা, মুহাব্বত করা, কোরআনকে মাঝে মাঝে বুকে জড়ায়া ধরা, কোরআনের গায়ের ভিতরে চুমু লাগানো, কোরআন উঁচু জায়গায়, সম্মানিত জায়গায় রেখে দেওয়া, কোরআনকে যথেষ্ট সম্মান ভাবে কোরআনকে হেফাজত করা, এটা কোরআনের হক, আপনার কাছে অধিকার। সুবহানাল্লাহ বলেন। অনেক বাড়ি আছে এমন কোরআন শরীফ রাখে এমন জায়গায়, যে জায়গায় ইংলিশ বইও রাখা চলে না, আছে না নাই? এক খবরই নেয় না, কোরআনের গায়ে একটা কাবার লাগায় না, কোরআনের গায়ে ধুলো বালু পড়ে আছে, 1 মাস 1.5 মাস 1 বছর হয়। ওই যে মা মারা গেছিল, দাদি মারা গেছিল, দাদা মারা গেছিল, ওই দিন একটু বের করে তার মেয়ে তার ছেলে একটু পড়ছিল। আজকে 1.5 বছর 2 বছর হয়, কোরআনের সাথে আর কারোর সাথে স্পর্শতা নাই, আছে না নাই? কথা বলে। এই জন্য প্রিয় বাবারা, ভাইয়ার আমার, আমার নবীকে আমার আল্লাহ কোরআনের অনেকগুলো হক, যে হকগুলো আছে তার মধ্যে আমার নবীকে আমার আল্লাহ প্রথমে বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার নবীকে বলেন, নবী আমার, উতলু মা উহিয়া ইলাইকা, আপনার উপরে যা ওহী করা হলো, অর্থাৎ আপনার উপরে যেই কিতাব আমি নাজিল করলাম, যে কোরআন নাজিল করলাম, বন্ধু হে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ ডাক দিয়া কয়, নবী কয়, আল্লাহ আমারে বলে আপনার উপরে যেটা আমি ওহী করলাম, যেটা নাজিল করলাম, ওটা আপনি আবৃত্তি করেন, ওটা আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু গো, নবীজির পহেলা মিশন ছিল কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফ তেলাওয়াত করতো আল্লাহর রাসূল।
নবীজি বেশি বেশি তেলাওয়াত করত। এই যে তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত এমন করত, মাঝে মাঝে এমন হতো আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুই না কাফের বেদিন পর্যন্ত শুই নাই মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে আল্লাহ প্রথমে মিশন দিলেন, আপনি কোরআন তেলাওয়াত করুন। মানুষের ধারে ধারে গিয়ে দাওয়াত দেওয়ার আগে আগে কোরআন তেলাওয়াত করুন, আপনি এটা প্রচার করুন, আবৃত্তি করুন, বেশি বেশি তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। নামাজের কথা আল্লাহ রাসূলকে আল্লাহ পরে বললেন যে আপনি নামাজ প্রতিষ্ঠিত করবেন, তবে আগে কোরআন তেলাওয়াত করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বাবারা, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রথমে একটা মিশন দিলেন, নবী হে, আপনার উপরে যা নাজিল করলাম এই কিতাব আপনি এটা তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় বাবারা, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন। মক্কার ভিতরে আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, নবীর কোরআন তেলাওয়াত তো এমনি মানে ভালো লাগে, সাধারণ মানুষ তেলাওয়াত করলেও ভালো লাগে না, খারাপ লাগে? জোরে বলেন। আর যদি এই তেলাওয়াতটা আমাদের নবীজির জবান মোবারক থেকে হয় তাহলে কত ভালো লাগার মতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যখন তেলাওয়াত করতেন, কাফেররা এরকম লক্ষ্য করে দেখলো, আস্তে আস্তে দেখি কাফেররা নবীজির তেলাওয়াত শুনেই আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের সংখ্যা বেড়ে যায়, বাড়তে বাড়তে এমন হয়ে গেল কোরআন তেলাওয়াতের প্রতি একটা আকর্ষণ হয়ে গেল। এক পর্যায়ে মক্কার বড় বড় লিডারেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরাও মানে মনে মনে চিন্তা করলো, দেখি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন এক জিনিস তেলাওয়াত করে, এটাকে আবিষ্কার করার জন্য, এটার মূল রহস্য বের করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় লিডারেরা গভীর রজনীতে আমার নবীজির ঘরের চতুর্দিক দিয়ে এক একজন দাঁড়ায় গেছে নবীর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আমার আপনার মায়ার নবী গভীর রজনীতে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। এই কোরআন তেলাওয়াত শুনে শুনে দীর্ঘ রাত, একেবারে লং টাইম পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় শুনে। কে শুনে? তাও মক্কার মধ্যে সবচেয়ে বড় বড় লিডার যারা, এই বড় বড় লিডার তারা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতে 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 গভীর রাত হয়ে গেল, সকাল চলে আসে। এমন সময় চিন্তা করলো আবার ধরা খেয়ে যায় নাকি, কেউ দেখে ফেলে নাকি, এই জন্য ভাগার জন্য আবার এবার সবাই যার যার মতো ছুটছে বাড়ির দিকে। কিন্তু ছুটতে গিয়া একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেখা হয়ে গেলে পরে এবার জিজ্ঞেস করে, এ আবু লাহাব, তুমি কোথায় গেছিলা? কই গেছিলাম মানে? কই আপনি কোথায় গেছিলেন? আমি আলোচনা একেবারে শর্ট করছি বাবারা। কই কেন? কই গেল রজনীতে না, আপনি নিজেই নিয়ম করে দিলেন, আপনি না আইন পাশ করায় দিলেন যে এই কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আব্দুল্লাহর বেটার এই তেলাওয়াত শুনতে কেউ যাওয়া যাবে না। আপনি তো আইন করলেন, আপনি কেন আসছেন? আবু জাহেল কয়, আমি দেখতে আইছিলাম যে কেউ আসছে কিনা, আইন করার পরেও কেউ আসে কিনা এটা দেখার জন্য আমি আসছিলাম। আবু জাহেল এই কথা বললে উতবা, সাইবা সবাই একই কথা কয় যে আমিও তো মনে করছিলাম যে দেখি আপনি একটা আইন করছেন নেতাজি, এরপরও আইনটা কেউ অমান্য করে কিনা। আলহামদুলিল্লাহ। আসলে বড়রা বড় মনেরই হয়। হুজুর কিন্তু চলে আসছেন, বিশ্রামে না গিয়ে আপনাদের মাঝে স্টেজ অলরেডি বসে আছে। এরপরেও আমি বলতেছিলাম যে হুজুর আপনি মানে হুজুর বসে থাকলে আমাদের মতো এই ছোট মানুষ কথা বলা এটা কেমন যেন লাগে। হুজুর বলতেছে মাদ্রাসার দিকে খেয়াল করে, যেটা মাদ্রাসা। এখন হুজুরে বয়ান করে চলে যাওয়ার পরে হয়তোবা অনেকে, এটা স্বাভাবিক, অনেক জায়গায় আমরা দেখি
চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হুজুর বলতেছে সমস্যা নাই, আমি আসি, একটু কালেকশনটা শেষ করে। এই জন্য আমি বলবো যে আপনার এখনো যারা আছে, আমি জানি অনেক লোক এই মাঠে জায়গা হবে না, সবাই আসবে, তো আমি কালেকশনে ঢুকবো। এই জন্য আমি অনুরোধ করে বলবো, প্রিয় বাবারা ভাইয়েরা, বিশেষ করে এলাকাবাসী যারা আছেন, দয়া করে আর 1 মিনিটও দেরি না করে আমরা সবাই চলে আসি। আপনারা সবাই বসে গেলেই আমি একটু কয়েক মিনিটের জন্য কালেকশন করেই এরপরে আমাদের মেহমান আলোচনা করবেন। প্রিয় বাবারা ভাইয়েরা, আমরা দেরি না করি। হুজুরের অনুমতি ক্রমে আমি চাইছিলাম হুজুরকে এখনই দিয়ে দিই। হুজুর বলল সমস্যা নেই, কথা বলে। আমরা যারা এখনো রাস্তার ধারে আছি, বাহিরে আছি, চলে আসি। প্রিয় বাবারা ভাইয়েরা, বলতেছিলাম যে বড় বড় লিডার যিনারা, তিনারাই এরকম করে লুকায়া লুকায়া এই কোরআন তেলাওয়াত শুনতো। কোরআনের একটা আকর্ষণ আছে না নাই? এই আমার দিকে হন, কথা বলেন, আছে না নাই? কোরআনের একটা মুহাব্বত, কি আসিফ এক মুহাব্বত। আবু জাহেল কয় ঠিক আছে বুঝছি, আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনার পাগলামিতে ধরছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যদি আমাদের পাগলামিতে ধরে, তাহলে তো আমরাও উমরের মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তাদের মতো আমরা তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কোরআনের পাগলামিতে থাকা যাবে না। কি করা যাবে? আইন করা হোক, কড়া করে আইন করা হোক যে কোরআন কেউ শুনবা না। এই কোরআন তো শুনবাই না, কোরআন যেখানে আলোচনা হয়, তেলাওয়াত হয়, ওখানে তোমরা হট্ট গন্ডগোল করবা, বাধা দিবা আর কি। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল সেই ১৫০০ বছর আগে এই কোরআন নিয়ে যে চক্রান্ত করেছে, যেরকম বিরুদ্ধচারণ করেছে, যেরকম বাধা দিয়েছে, আমার আল্লাহ তাআলা ওই বিষয়টাকে কোরআনে নোট করে দিলেন। আল্লাহ তো জানেন যে কিয়ামত পর্যন্ত আবু জাহেলের নাতিপুতিও কিছু থাকবে, থাকবে কি থাকবে না? এরাও এরকম কোরআনের বিপক্ষে থাকবে, কোরআনের বিরোধিতা করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই কোরআন দিয়া, এই আয়াতে কারিমা দিয়া ওই কথাটা জানায়া দিলেন। আবু জাহেল আইন করছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন না? আবু জাহেল আইন করে দিল, খবরদার তোমরা কেউ কোরআন শুনতে যাইবা না। কোরআন তো শুনবাই না, বরং কোরআন এটা যাতে তেলাওয়াত করা না হয়, কেউ শুনতে না যায়, যেখানেই তেলাওয়াত হবে ওখানে গন্ডগোল করবা, হট্ট গন্ডগোল করবা, বাধা দিবা, ডিস্টার্ব করবা। এই আইন যখন করে দেওয়া হলো, এইভাবে একদিন আল্লাহর পয়গম্বর হজ্জের মৌসুম যখন চলে আসছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ বাইতুল্লাহর কাছাকাছি চলে গেছে। এই সময় আবু জাহেল ওই বিভিন্ন জায়গা থেকে সফর করে যারা আসছে, এদের ঘরে ঘরে গিয়া বলতেছে কি, খবরদার তোমরা দূর থেকে আসছো ঠিক আছে, বাইতুল্লাহ দেখো, বাইতুল্লাহ জিয়ারত করা অসুবিধা নাই, কিন্তু মক্কার মধ্যে এমন একজন মানুষ আছে, আব্দুল্লাহর বেটা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারে নাকি জিনে ধরছে। নাউজুবিল্লাহ বলেন। সে পাগলামি করে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর নামে কিছু কথা বললেন, খবরদার তার কাছে তোমরা যাইবা না। এরকম নিষেধ করে দিলে মানুষকে যেটা নিষেধ করা হয় ওটার জন্য পাগল বেশি হয়, ঠিক না? এই জন্য ওই মানুষগুলো মনে করলো, কাকে দেখতে নিষেধ করলো, কার কাছে যেতে নিষেধ করলো, আমরা একটু দেখি তো তার চেহারাটা। গোপনে লুকায়া লুকায়া এরকম করে মক্কার চত্বরে চলে গেছে। আমার আপনার নবী রাতের অন্ধকারে যখন কোরআন তেলাওয়াত করতেছে, মায়ের নবী নুরানি উজালা চেহারা মুবারক দেখাইয়া যখন তেলাওয়াত করতেছিল, দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো যখন আমার মায়ের নবীর চেহারার দিকে তাকাইছে, তাকাইয়া দেখে এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা কোনোদিন পাগল হতে পারে না, এমন মানুষ কখনো কোন মানুষকে জাদু করতে পারে না। আল্লাহু আকবার বলেন না? আমার নবীর চেহারা দেখেই মানুষ চিনে ফেলেছে, নবীর চেহারা দেখে কালিমা পড়েছে, কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনে শুনে মানুষ এরকম করে কালিমা পড়ে মুসলমান হইতে বাধ্য হয়েছে। এই কোরআনের এটা একটা অলৌকিকত্ব, এটা একটা বিশেষত্ব। এই যে আপনারা যারা আসছেন, মূলত কোনো হুজুরকে দেখার জন্য আসেন নাই, অন্য কোনো উদ্দেশ্যে আসেন নাই। আপনারা যারা আসছেন, আর যদি তা এসে থাকেন, তাহলে আপনাদের ইখলাসিয়াত ঠিক না, আপনাদের নিয়ত ঠিক হবে না, ভুল হবে। মূলত আমরা যারা আসছি কোরআনের মহব্বতে আসছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মহব্বতে আসছি, কোরআনের মহব্বতে বসে গেছি।